প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরে কার্যালয়ে তাকে স্বাগত জানান দলটির সিনিয়র নেতারা। প্রথম দিনে 10 ঘন্টা অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অন্যদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরা চতুর্থ দিনে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই দেশ ত্যাগে বাধ্য হন তারেক রহমান। রোববার দুপুরে প্রথমবারের মতো কার্যালয়ে যাওয়ার পর তাকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। কার্যালয়ের দ্বিতীয় তলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নির্ধারিত কক্ষে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। তার এই আগমন দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন নেতারা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন, আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক উচ্চ মার্গে গেছে। যারা তারেক রহমান যেখান থেকেই মনে করবেন সেখান থেকেই তিনি দাঁড়াবেন, কারণ তার জনপ্রিয়তা, ভোটারদের মধ্যে তার প্রতি যে আগ্রহ এবং তার প্রতি যে উচ্ছ্বাস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়। এছাড়া নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরে সফরে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এ বিষয়েও আলোচনা হয়। আমরা নির্বাচন সংক্রান্ত যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা এটা আলোচনা হয়েছে, এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে, এগুলো আলোচনা হয়েছে। উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 10 ঘন্টা সময় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে তারেক রহমান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবার কেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি 1 ঘন্টা থেকে ফিরে যান গুলশানে তার বাসভবনে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।